আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো মহান আল্লাহর একজন সম্মানিত নবী হযরত ঈসা আলাইহিসসালামের জীবন থেকে কিছু শিক্ষা নিয়ে। হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী। তিনি জন্মগ্রহণ করেন এক আলোকিত ঘটনার মাধ্যমে। তার মা ছিলেন পবিত্র নারী মারিয়াম আলাইহিসসালাম। আল্লাহ তাআলা কুরআনে মারিয়াম আলাইহিসসালামের পবিত্রতা ও মর্যাদা বিশেষভাবে উল্লেখ করেছেন। মানুষ যখন মারিয়াম আলাইহিসসালামকে প্রশ্ন করেছিল, তখন আল্লাহর হুকুমে শিশু অবস্থান্তে হযরত ঈসা আলাইহিসসালাম কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিভাবে দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করে দিতে পারেন। হযরত ঈসা আলাইহিসসালাম মানুষের মাঝে আল্লাহর দাওয়াত পৌঁছে দিতেন। তিনি মানুষকে বলতেন, এক আল্লাহর ইবাদত করো, সত্যের পথে চলো এবং অন্যায় থেকে দূরে থাকো। আল্লাহ তাকে অনেক মুজিজা দিয়েছিলেন। আল্লাহর অনুমতিতে তিনি অন্ধ মানুষকে সুস্থ করতেন, কুষ্ঠ রোগীকে ভালো করতেন এবং এমনকি মৃত্যু মানুষকেও জীবিত করার মুজিজা দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়ে অনেক মানুষ তার এই সত্যের দাওয়াত গ্রহণ করেননি, বরং কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তারা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে রক্ষা করেছিলেন। কুরআনে আল্লাহ বলেন, তারা তাকে হত্যা করেনি এবং কুশুবদিকও করেনি, বরং তাদের কাছে তা সন্দেহপূর্ণ করে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন এবং ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন। প্রিয় দর্শক, হযরত ঈসা আলাইহিসসালামের জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। সত্যের পথে চলতে গেলে অনেক বাধা আসবে, কিন্তু আল্লাহ সবসময় সত্যবাদীদের সাহায্য করে। তাই আমাদের উচিত আল্লাহর উপর ভরসা করা, সত্যের পথে থাকা এবং নবীদের আদর্শ অনুসরণ করা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমিন।